করছো? শোনো, আরে তুমি শেয়ার কন্ট্রাক্টরটাকে দেখেছো দেখেছো নাকি? তুমি? ওকে আর দেরি করতে বলো না। আমি দেখে নিচ্ছি, সবটা দেখে নিচ্ছি আমি। হ্যাঁ বল কর বল কর বল কর। তাড়াতাড়ি উইকেট তোলার বাড়ি যা। কেন ভাই, কি ব্যাপার? তোমায় বলতে হবে সেটা। ওখানে মন্দিরে একটা উৎসব হবে, তার জন্য পঞ্চায়েত বৈঠক। চলো, ভিআইপিরা আসার আগে কাজ সেরে ফেলি। এই, ঠিক আছে, বের তুলে কর। নিচ্ছি, তোমরা যেমন বলছো এটা। ওই ছেলেরা, কি হচ্ছেটা কি? বেটাই কারুপুতে মন্দির উৎসব নিয়ে পঞ্চায়েত বৈঠক বসছে। উৎসব তাই না? যত সব। হ্যাঁ, ভাবছি আর কত মাথা খাবে এরা। হে কুল দেবতা, আমাদের রক্ষা করুন, আমরা খুবই চিন্তিত। শুভেচ্ছা দাদা। হ্যালো হ্যালো, কেমন আছেন? আরে মথু, আমার কথা শোন মথু। তুমি এত গোয়ার তুমি করছো কেন? হ্যাঁ, তুমি তখনই সঠিক আচরণটা করবে যখন সঠিক মানুষটা তোমার সামনে আসবে। মধু, আমি একটা শুভ অনুষ্ঠানে যাচ্ছি, একদম চিন্তা করিস না। এই মুরগি, স্যার দ্রুত গাড়ি বের করতে বলেছেন আমাদেরকে। আসেন স্যার, আসেন স্যার, বসেন দাদা। ভালো আছেন তো? আছি। দাদা এখানে এসছেন, আসল লোকেরাই এখনো আসেনি। তা ঠিক, আমি তো 7 বছর ধরে অপেক্ষা করছি। আর কি একটু অপেক্ষা করব না? সময় দিন। কারুমাই আর না, পঞ্চায়েত জড়ো হয়েছে, গোটা গ্রাম আমাদের জন্য অপেক্ষা করছে। এটা ঠিক আছে। বেটা করুপু মন্দিরের উৎসব থেনিতে অনুষ্ঠিত হয় মধুর, ওম্বাদি, আরঙ্গুলম, থেক্করু, লক্ষ্মীপুরম, মঙ্গলম আর কোট্টায়ুতে। এই সমস্ত গ্রামবাসীরা এই গুরুত্বপূর্ণ উৎসবটা করতে একত্রিত হয়। 7 বছর আগে মন্দিরে উৎসব শুরু হয়েছিল আনন্দের মধ্যে দিয়ে। আরে এসো 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 এসো। কি ব্যাপার, আমাকে না খাইয়ে বিয়ে করলে? কারণ ভাই, তুমিও আমাদেরকে বলনি। আমরা তো আজ সকালেই খবরটা পেলাম। তাহলে বলবে কি করে? এই বসো বসো। এই এবার এই তাড়াতাড়ি ব্যাচটাকে কথা খাও, লান। এই ব্যাচটাকে লজ্জা করে খেও না। এই, খেতে দেওয়ার সময় পক্ষপাতিত্ব করছো কেন? আমি মোটেও পক্ষপাতিত্ব করছি না। না, আমি তো দেখতে পাচ্ছি তুমি মুখ দেখে দেখে খাবার দিচ্ছ। হ্যাঁ, মুখ দেখে দেখে খাবার দেওয়া হচ্ছে। তোমাকে পরিবেশনের দায়িত্ব কে দিয়েছে? এই যত মাটন আছে একে দিয়ে দেবে। পেটুক শালা। টেক্কুরের লোকগুলো মাংস খাওয়ার জন্য উৎসবের অপেক্ষায় থাকে। খিদে মরে যায়। এই শালা, কি বললি তুই? এই ওকে ছেড়ে দে। আমরা আরো 7টা গ্রামে মাংস বিতরণ করতে পারি, এটা তুই জানিস? মাংস নিয়ে একটা সাধারণ লড়াই বিশ্বযুদ্ধে পরিণত হয়ে গেল। নমস্কার দাদা। এই মালটাকে চলে যেতে বলো, নাহলে আমি মেরে ফেলবো ওকে। এই দাদার সামনে এসব কথা বলবি না। ওর জিপ চালাচ্ছে আইয়া। এই বসুন, যান গিয়ে খাবার খান সবাই। তুমিও যাও, যাও।
আমরা কেন এই সম্প্রদায়ের প্রার্থনা করি? আমাদের ঐক্য আর সুখের জন্য, যুদ্ধের জন্য কি? আইয়া আইয়া আমাকে দাও, আমাকে দাও। দাঁড়াও, আমাকে পরিবেশন করতে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের সন্তান, আমাদের আমি ওদেরকে পরিবেশন করতেই পারি। আমাকে দিয়ে দিন, আমি করছি। একজন শ্রদ্ধেয় গ্রাম প্রধান হিসেবে আইয়া ছোটখাটো তর্কের সমাধান করলেন। লোকেরা ভেবেছিল এটা শেষ হয়ে গেছে, কিন্তু সেটা ছিল ভুল ধারণা। তুমি বেশি বকছো, ওখানে গেলে তো ভয়ে কাত হয়ে যাও। কে তোমাকে হ্যাংলার মতো খেতে বলেছে? হ্যাঁ, ওই মঙ্গলকে মেরে ফেলা উচিত ছিল আমাদের। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ওর চ্যাপ্টার একেবারে ক্লোজ করে দিতে হবে। তুমি না পারলে দরকারি কাজটা এই যে। আমি করব। সব সময় শুধু কথাতেই কাজ হয় বুঝি? ওকে টুকরো টুকরো করে ফেলা উচিত ছিল কিন্তু আমাদের। উৎসবের শেষ দিন, গ্রামের দেবতাকে বিসর্জনে নিয়ে যাওয়া হচ্ছিল। আইয়াও ছিল পেছনে। ওকে টুকরো টুকরো করে দাও। এটা সবার জন্য একটা শিক্ষা হবে। দয়া করে আমাকে বেরো না, অনুরোধ করছি, বেরো না আমাকে। আরে পন্নু থাই, আমার ছেলেকে হত্যা করা হয়েছে গো। আমার ছেলে, ভগবান, আইয়ো, কে আমাদের এত বড় সর্বনাশ করলো? একটা সামান্য বিয়ের কারণে কি জন্য হয়ে গেল ওরা ওকে আমাদের এরকম গ্রামে? নির্মমভাবে হত্যা করলো। তুমি কি কোনো শব্দ শুনতে পেলে? মজা দেখিয়ে দিয়েছি, আমরা অপমান বর্গ। একদম কাজের লোক, সিংঘম জের লোক। প্রার্থনা করো যেন আমার বাচ্চা বাঘের বাচ্চা হয়ে জন্মায়। তুই মর শালা। শালা বাবু, ওরে আমার ছেলেটা। আমার সোনা পান্ডি। কেউ ছোবে না ওকে। ওরা আমার স্বামীকে মেরেছে তাই না? পুরো বংশ আমি নিবংশ করে ছাড়বো। যাও। চল সব, যা, ওদের জবাব দিয়ে চল আমার সঙ্গে। যা, সবাই যা। তারপর ওরা খুঁজে খুঁজে ওদের গোষ্ঠীর সবাইকে মেরে দিয়েছিল। ফেনী জেলার বেট্টাই কারুপ্পু মন্দির উৎসবে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে তীব্র দাঙ্গা বাঁধে, আর তাতে 8 জনের মৃত্যুও হয়েছে। আইয়া এসব শুনে গ্রামে ফেরার আগেই রিজার্ভ পুলিশ মন্দিরের চারপাশ ঘিরে ফেলেছিল। আইয়া, হে কুকুর গ্রামবাসীর উৎসবে ঢুকে পড়ে সবাইকে সেখানে হত্যা করছে। পেছি, আমরা সবাইকে মেরে ফেলেছি, আর মাত্র একজন বাকি আছে। আমরা ওকেও মেরে ফেলবো। করবে না বলে কি করেছো বলো? সবটা শেষ করে দাও। যাও। ভাবিস না আমরা তোকে ছেড়ে দেব। আইয়া, আমাকে বাঁচাও আইয়া, ওরা আমাকে মেরে ফেললো। বাঁচাও আমাকে আইয়া, বাঁচাও। কাস্তে নিচে রাখো। আইয়া, আমরা আপনাকে সম্মান করি ঠিক কথাই, কিন্তু আমার হাতের এই কাস্তে করে না। ওকে ছেড়ে দিন। ছাগল কাস্তে দেখে ভয় পায়, ভগবান ভয় পাবে? আমাদের প্রতিশোধ নিতে হবে, ওকে এক্ষুনি মেরে ফেলবো। এই মাতার প্রতিটা প্রাণের সাথে আমার বুকের শব্দ জড়িয়ে। আমি আর প্রাণ হত্যা করতে দেব না। যে উৎসবে ওরা আমার স্বামীকে খুন করেছে, যতক্ষণ না ওদের বংশ নির্বংশ হচ্ছে ততক্ষণ আমি থামবো না। যখনই আবার উৎসব হয়, পেচি ওকে নিশ্চিতভাবে খুন করার প্রতিজ্ঞা নিয়েছে। অন্যদিকে আইয়া শপথ নিয়েছেন একটা প্রাণও হত্যা করা হবে না। আদালত মামলায় জর্জরিত দীর্ঘ 7 বছর ধরে থমকে আছে উৎসব। মন্দিরের উৎসব আবার শুরু করতে 7টা গ্রামের মানুষ আবার জড়ো হয়েছে।
সবাই এগোচ্ছে পেছি, ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা কি 7 বছর ধরে অপেক্ষা করিনি? আর ওরা এইটুকু পারবে না? আমিও তো এই দিনটারই অপেক্ষায় ছিলাম। বেচি, আমায় খুলে দে বেচি। ওকে না মেরে আমি থামবো না বেচি। বেচি, এই! আমায় খুলে দে বেচি। খুলে দে আমায়। চুপ করো। আমাদের ব্রত এখনো শেষ হয়নি। যাও। কাকা আমাকে আসতে দাও, ওদেরকে খুঁজে বের করো আর কবর খুঁড়ে এসো, হাল ছাড়বে না। এই আইয়া অপেক্ষা করছে, তুমি সময় নিচ্ছ ওখানে? সবাই কি এখানে তোমার জন্য অপেক্ষা করবে? আজ যদি এখানে ও থাকে তাহলে কাল রাত থেকে কি আমাদের মাদুর বিছি অপেক্ষা করা উচিত ছিল? আরে আপনি নির্বোধের মতো কথা বলছেন কেন? এই আমাদেরকে হুমকি দেওয়ার জন্য আইয়াকে সামনে টেনে নিয়ে আসবে না। আইয়া কানবে না। এই সবাই চিৎকার বন্ধ করো। এই পাইপ নিচে ফেলে দাও। আমরা সবাই ভালো করেই জানি ভেট্টাকরুপ্পন মন্দির উৎসব আমাদের জেলার সবচেয়ে বড় উৎসব, কিন্তু একটা ঘটনার কারণে বছর 7 আগে এমন জাঁকজমকপূর্ণ উৎসব বন্ধ হয়ে যায়। তবুও মতভেদকে আমরা ডোবাতে পারিনি। অতীতকে ভুলে যেতে অনেক আদালত মামলার পর অবশেষে আমাদের গ্রামের প্রধান সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করার পর একটা বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছেছেন। আসুন সবাই অতীতকে ভুলে চলে যাই। আসুন আমরা আবারও একত্রিত হয়ে উৎসব উদযাপন করি। পঞ্চায়েতের পক্ষ থেকে আমি সকলের সার্বিক সহায়তা কামনা করছি। তোমরা এগিয়ে যাও, উৎসবের আয়োজন করো। আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছি? আমরা শুধু অপেক্ষা করছি ওই মালটার জন্য, কারণ আমাদের একটা অপূর্ণ শপথ আছে। বিষাক্ত খুনি সব। এই যে মাইলো, 4টে জীবনের প্রতিশোধ একটার সাথে নিচ্ছ না? তোমার রাগ এখনো কমেনি কেন? কি বলছেন? 4 থেকে 1? আমাদের 1 ওদের 4-এর সমান। আমরা 100% মুছে ফেলার আগে আমরা থামছি না, আর যে হস্তক্ষেপ করবে তাকেও ছাড়ছি না। তা তুমি কি প্রতিশোধ নিতে পুরো বংশ ধ্বংস করবে? এখন আমাদের বংশের একজন সদস্য কালেক্টর হয়েছেন, প্রতীক জানিয়ে ওকে তাড়া করছেন এখন। আরে তুমি তো শুধু একটা মহিলার কথায় নাচতে উপযুক্ত, আর তো কিছু করতে পারো না। কি আমরা একটা মেয়ের কথায় নাচানাচি করি? আমি তোমাকে এখনই এখানেই কেটে ফেলবো। উৎসব মানে হলো ভগবানকে ভোজ দেওয়া, মটন খাওয়া কখনোই নয়। গত 7 বছরের বৃষ্টি ছাড়া আমাদের যোগী একেবারে শুকিয়ে গেছে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করছি, 52টা গ্রামের একটা প্রকল্প তারা অর্ডার দিয়েছে, আমরা একটা উৎসব যাতে আয়োজন না করতে পারি। তারা জিজ্ঞেস করলো কিভাবে তারা আমাদেরকে 120 কোটি টাকার প্রজেক্ট দেয়। উৎসব বন্ধ হয়ে গেছে। এই 7টা গ্রামের মানুষের অনেক অপূর্ণ মানতোদ্দান, আন্তঃগ্রাম বিবাহ শত্রুর মেঘে ঢাকা। এভাবে আর কতদিন চলবে? আমরা রক্তপাত দেখেছি, তাই এবছর আমাদেরকে মন্দিরের উৎসব পরিচালনা করতে হবে। আমি আদালতের হলফনামায় সই করেছি, আর সকলের সাথে আলোচনা করে এটা মেটান তাড়াতাড়ি। ওর মতামতটা নাও তাড়াতাড়ি। বলো তুমি কি বলতে চাও? আমাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না, আমরা যা চাই তাই করব। এত বড় বড় কথা কে বলতে বলেছে? আমরা সম্মত, আপনারা উৎসবের জন্য এগিয়ে যান। উৎসব যদি চালানো হয়, আবার কেউ যেন অস্ত্রধারী না হয়, এই কথা আমি বলে দিলাম। কেউ যেন মদ্যপান না করে। অন্যায়কারীকে আশ্রয় দেওয়া উচিত নয়। আমাদের এলাকায় অপরিচিত কাউকে দেখা গেলে পঞ্চায়েতকে তাড়াতাড়ি জানাতে হবে। যদি এইগুলোর সাথে একমত হয়ে থাকেন, সকলে দুধের ওপর হাত রেখে শপথ করো। এই করো মাইয়া, তুমিও আসো। তুমি কি জানো কেন রাজি হয়েছে? ও ওখানে কথা দিয়ে এসেছে যে আমরা কোনো ঝামেলা করব না আর কাউকে হত্যা করব না। আমি কি এটার জন্য 7 বছর ধরে অপেক্ষা করে আছি? অভিনয় মানে কথা বলা নয়, কাজটা করেও দেখানো। তুমি কি করে দেখাতে পারবে?
তাহলে কেন ওরকম শপথ করলো? আমার স্ট্রোক হবে বলে, অথবা রক্ত বমি করে মারা যাব? যাই হোক না কেন, পদক্ষেপের শব্দে জোরে কথা বলো। দাদা, আপনার কথা মেনে নিলেও তারা কিন্তু রেগে আছে দাদা। ওরা ওদের প্রতিশ্রুতি ভঙ্গ করে সশস্ত্র হয়ে আসবে। নিরাপদ থাকতে আনবুকে তাই উৎসব শেষ হওয়া পর্যন্ত বাইরে পাঠাই। তাহলে নিজেই ভাবো, এত বড় গোফ বানিয়ে বীরপান্ডার নাম নিয়েছো। ওরা সশস্ত্র হলে আমরা চুপ থাকবো? ওরা পরিবারের বীজ, আর আমরা আমাদের কথা